আইরনি মানে কি? আইরনি মানে হচ্ছে জাস্ট কাউকে কোনো কিছু খোঁচা দিয়ে বলা। ঠিক আছে? আপনি তাকে খোঁচা দিয়ে বলবেন একটা, বোঝাবেন তার ঠিক উল্টাটা। এর মানেই হচ্ছে এর মানে কি? এর মানেই হচ্ছে আইরনি। মানে আপনি বলবেন একটা, কিন্তু বোঝাবেন কি তার ঠিক উল্টাটা। এটা আপনি যে কি বুঝাইছেন সেও বুঝবে, ঠিক আছে? এবং আপনি যেটা বোঝাইতে চাইছেন সেটা তো আপনি জানেনই। যেমন কিরকম? আপনার মনে করেন এই ২ টা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, খেয়াল করি। যারা দেখছেন তারা অলরেডি বুঝে গেছেন দেখেন। ১ নাম্বারে কি বলা আছে? নেতানিয়াহু ইজ দ্য ফাদার অফ হিউম্যানিটি। ইসরায়েলের, হ্যাঁ? ইসরায়েল বলতে হিজরাইল নাকি? এই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হচ্ছে বিশ্ব মানবতার জনক। হ্যাঁ? এটা বইলা কি বুঝাইছি বুঝছেন না? সে মানবতার জনক নাকি সে মানবতার ধ্বংসকারী? হ্যাঁ? সে মানবতার জনক দিয়ে আমি উল্টাটা বুঝাইছি, ঠিক উল্টাটা বুঝাইছি। ঠিক আছে? সো যেটা বলা হয় সেটা দিয়ে ঠিক তার উল্টাটা বুঝাইলেই সেটা হচ্ছে কি? আইরনি। আপনি মনে করেন আপনার এক স্টুডেন্ট, আপনি প্রাইভেট পড়ান। এক গাধা টাইপ একটা স্টুডেন্ট। ঠিক আছে? তা আপনি অনেকক্ষণ ম্যাথ-ট্যাথ পড়ানোর পরে ম্যাথ পড়াচ্ছেন। পড়ানোর পরে হচ্ছে তারা বলছে, "এই তুমি বুঝছো?" আমি বলতেছি, "হ্যাঁ, বুঝছি।" আপনি বলতেন, "হ্যাঁ, আমি তো জানি তুমি তো সব বুঝে ফেলছো।" কারণ আপনি তো জানেন সে আসলে গাধা। এইজন্য এটা কিভাবে বলছেন? "হ্যাঁ, আমি তো জানি তুমি আসলে সব বুঝে ফেলছো।" আসলে কি সে সব বুঝছে নাকি সে কিছুই বুঝে নাই? আপনি কি বুঝাইছেন এটা দিয়ে? বলতেছেন যে, "হ্যাঁ, তুমি তো সবই বুঝে ফেলছো।" কিন্তু বোঝাইছেন কি? উল্টাটা, তাই না? বলবেন একটা, বুঝাইবেন উল্টাটা। এটার নামই হচ্ছে কি? আইরনি। ঠিক আছে? এখন আমি যদি বলি, এখন আপনাদের সবাইকে বলতেছি, খেয়াল করেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের মতো বিশ্বস্ত, দেশপ্রেমিক, সৎ রাজনীতিবিদ পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ? কি বলছি? বাংলাদেশের রাজনীতিবিদদের মতো সৎ, বিশ্বস্ত, দেশপ্রেমিক রাজনীতির পৃথিবীর কোথাও আর নাই। এটা বুঝছেন না আমি কি বলছি? হ্যাঁ? আমি কি তাদেরকে খুব দেশপ্রেমিক, সৎ বলছি নাকি উল্টাটা বলছি? হ্যাঁ? আমিও বুঝছি আমি কি বলছি, আপনারাও বুঝছেন যে আমি কি বোঝাইতে চাইছি। এর নামই হচ্ছে কি মূলত আইরনি। বুঝতে পারছি না? সো এরকম আইরনি হচ্ছে মাঝেমধ্যে কবিরা ইউজ করে থাকে। আমাদের কবিতায় ওরকম আইরনি নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আইরনি আসার সম্ভাবনা যে খুব বেশি তা না, বাট আমরা শিখে রাখতে হবে এটা আসতে পারে। ঠিক আছে? কবি আমরা এখন দেখি যে আমাদের টেক্সটের কবিতার লাইন ছাড়াও অন্যান্য লাইন দিয়ে তারপর কোয়েশ্চেন করা হয় ফিগারো বেসিসে। লাস্ট ৩ বছর আমরা এইভাবেই দেখেছি। ঠিক আছে? সো এইজন্য টেক্সট শুধু চিন্তা করলে হবে না, টেক্সটের বাইরে থেকেও আমাদের ফিগারো বেসিস আসতে পারে।